আজকে দেখো বাল্য সেবা দিয়েই শুরু করলাম। সকালবেলা আজকে আর ফুল তোলা দেখানোর সময় হলো না, কারণ আজকে আমার উঠতে এতটাই দেরি হয়ে গিয়েছিল যে আমি আর পারলাম না ফুল তোলা দেখাতে। তো চলো সবাইকে শুভ সকাল বলে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো আমি গোপালকে কিন্তু আজকে স্নান করাইনি, আমি গোপালকে বাল্য সেবা দিলাম, কারণ আজকের বার হলো বৃহস্পতিবার, আর অনেকটাই সময় লাগতো বৃহস্পতিবারে পুজো করতে বসলে। তো দেখো চাল ধুয়ে নিয়ে আমি চলে এসেছি, আর ওদিকে তো গোপালকে বাল্য সেবা দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমি চাল ধুয়ে নিয়ে চলে এসেছি। আর প্রতিদিনের মতন আজকেও আমি ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি। তো চলো ভাতে হাঁড়িতে চাল দিয়ে নিই। আর ওদিকে কি রান্না করবো এখনও ঠিক করিনি, কিন্তু কিছুটা লতি আছে, আমি লতিটা কাটবো। আর ওদিকে দেখো কি গরম, এতটাই গরম, কিন্তু ওয়েদারটা মেঘলা, রোদ ওঠেনি, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি হবে কি না। তো দেখো চালটা দিয়ে নিয়েছি, গরম হয়ে গিয়েছিল জলটা চাল ধুতে ধুতে। আর ওদিকে রান্নার কিছুই গোছানো নেই, আমার কিচ্ছু গোছানো হয়নি, শুধু চালটা ধুয়ে হাঁড়িতে দিচ্ছি। এবার চলো লতিটা নিয়ে বসে পড়ি। তো দেখো লতিটা খুব সামান্য লতি, বেশি নেই, কিন্তু শুকিয়ে গেছে লতিটা। চলো এটা খুলে নিই বাঁধনটা আগে, তারপর দেখাচ্ছি। দেখো লতিটা পুরো শুকিয়ে গেছে, অনেক দিন ধরেই ছিল আনা, কিন্তু করা হয়নি। যাই হোক, আর অল্প লতিটা, এটাকে ভাবছি আলু দিয়ে করব, মানে কম তো একদমই, তাই একটু আলু দিয়ে করলে একটু বেশি হবে। আর দেখো এতটাই শুকিয়ে গেছে যে আমি কাটতেই পাচ্ছি না, মানে ওই চোকলাটা যে আছে না সেটা আমি ছাড়াতেই পাচ্ছি না, একটু দড়ি দড়ি টাইপের হয়ে গেছিলো, তো অনেক কষ্ট করেই ছাড়াতে হচ্ছে। যাই হোক, চলো এটাকে একটু ভালো করে ছাড়িয়ে নিই। আর যেদিনকে লতিতে একটু কষ থাকে না, জল জল ভাব, সেদিনকে একটুখানি কেমন হাঁটতে যেন কুটকুট করে, কিন্তু শুকিয়ে গেলে কিন্তু সেটাতে কুটকুট করে না। আর একটু জল জল থাকলে, যে লতিতে জল দেওয়া হয় বেশি পরিমাণে, সেগুলো হাত একটু কাটতে গেলে হাত একটু চুলকায়। আর শুকিয়ে গেলে সেটা বরঞ্চ কাটতে অসুবিধা হয়, কিন্তু হাত কিন্তু চুলকায় না। তো যাই হোক, তা আমি এটা করলাম, দেখলাম আমার কোনো প্রবলেম হচ্ছে না। আর ওদিকে দেখো ইন্ডাকশানটা একটু কমিয়ে দিলাম, কারণ ওটা ফুটছিল তো, আর ছিটে ছিটে আসছিলো গায়ে, তা ওটা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে তো এইদিকে আবার কাটা শুরু করে দিলাম আমি। তাহলে চলো ভালো করে ছাড়িয়ে নিই। আর ওই চোকলাগুলো থাকলে না, যদি গলা টলা চুলকায়, তাই একটু ভালো করেই আমি পুরো পরিষ্কার করে ছাড়াচ্ছি। দেখো ছোটো ছোটো করে কেটে নিলাম, বেশি বড়ও করলাম না, সাইজটা ছোটো ছোটো করে কেটে নিলাম। দেখো একদম ছোটো ছোটো করে কেটেছি। চলো বাকিগুলোকেও একটু ভালো করে ছাড়িয়ে নিই। আর এরপরে কি রান্না করব জানি না, তো এটা করি, তারপরে বাজার থেকে যা আনবে সেটাই করা হবে। আর এদিকে একটু, ওদিকে আবার উচ্ছে আলু একটু কেটে রেখেছি, ওটাও ভাজা হয়েছে, অল্প ছিল উচ্ছে আলু কুমড়ো দিয়ে। প্রতিদিন খাওয়া হয় না, তো আজকে করলাম উচ্ছে আলু আর কুমড়ো দিয়ে, ছিল অল্প অল্প সবই, তো ভাবলাম সেটা করা যাক। তা আজকে আর ডাল করব না, আজকে এটাই করব রান্না, উচ্ছে আলু ভাজা, লতি, আর একটা কিছু হবে, দেখা যাক কী আনা যায়, সেটা পরে, যেটা আনবে সেটা আর কি হবে, এখনও জানি না কী আনবে। তা এটা এটা করে আবার যাবো ওদিকে উচ্ছে আলু ভাজতে। ছাড়াতে অনেকটাই সময় লাগে, দেখো লতি ছাড়াতে অনেকটা সময় লাগে। এদিকে দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তার মধ্যে। আর দেখো আলু দিয়ে দিয়েছি, এবার ছোটো ছোটো করে আলুটা কেটেছি। আর আমি এর আগের দিনকে করেছিলাম হচ্ছে কি, একটা বাটির মধ্যে মেখে নিয়েছিলাম, মানে মশলাটা আর কি, মেখে বসালে না ভালো হয়। আজকে আর মেখে বসানো হয়নি, একবারেই আমি কড়াইতেই না দিয়ে দিলাম দেখো। আর লাস্টে এই বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি, তো তারপরে মানে খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে লাগিয়ে দিয়েছি পুরো মশলাটা লতির সাথে। দেখতেই পাচ্ছ মশলাটা দেখা যাচ্ছে। তো চলো এবার ভালো করে নেড়ে দিয়ে আমি একটু ঢেকে দিই, ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি, ওটা দিয়ে ঢেকে দিয়েছি, স্টিম করে দিয়েছি গ্যাসটা। এবার চলো আমি যাব ছাদে, আমার নাইটিগুলো কাচা ছিল, নাইটিগুলো কেচে ছাদে নিয়ে আসলাম।
ভেবেছিলাম বোধহয় রোদ আছে, দেখলাম যে না, রোদ নেই, গরম আছে জানো তো, গরম ছিল তো, তাই ভাবলাম বোধহয় রোদের তাপও লাগবে বোধহয়, তাই গামছাটা মাথায় দিয়ে এসেছিলাম। কিন্তু এসে দেখি মেঘলা, কিন্তু খুব গরম জানো তো, কবে বৃষ্টি হবে জানি না। তো বৃষ্টির আশাতেই রয়েছি আমি, কেন সবাই আছে বৃষ্টির আশায়, কবে বৃষ্টি হবে। অনেক জায়গায় দেখেছি বৃষ্টি হচ্ছে, ইউটিউবে অনেকেই দেখি ভিডিও দেখি আমি, তাদের গ্রামে দেখি সুন্দর বৃষ্টি হচ্ছে, কারো কারো দেখছি হচ্ছে, কোনো না কোনো দিন হচ্ছে, তো রোজ না হলেও হচ্ছে। তো আমাদের এখানে তো কোনো বৃষ্টি নেই, কিন্তু কালকেও মেঘলা করেছিল, আজকেও দেখছি সারাদিন মেঘলা হয়ে রয়েছে, জানি না আজকেও হবে কি না বৃষ্টি। তো যাই হোক, আমার রাতের নাইটি ছিল, আগের দিনের একটা নাইটি ছিল, আর আজকের একটা নাইটি ছিল, 3টে নাইটি একসঙ্গে আমি কেচে দিলাম, একবারে কেচে মেলে দিলাম। মেঘলা তো, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে কেচে দিয়ে আসি, কারণ রোদ নেই, তারপর যদি শুকাতে দেরি হয়, তাই জন্য আমি তাড়াতাড়ি করে দিয়ে আসলাম। ওদিকে আমি রান্না বসিয়ে রেখে এসেছি, গ্যাসের লতিটা বসানো রয়েছে। তো চলো দেখি লতিটা কত দূর, আবার বাসনও রয়েছে কিছু জানো তো, বাসনগুলোও মাজতে হবে। তো লতিটা দেখলাম, একটু দেখলাম যে লতিটা এখনও হয়নি, তা ভাবলাম বাসনগুলোকে মেজে নিই। দেখো অনেকগুলো বাসনই জমে গেছিলো, আমি যদি রেখে দিতাম তাহলে এই কড়াই ঠড়াই সব একসঙ্গে নামলে না আবার অনেকগুলো জমে যেত। যদিও রান্না এখনও আছে, পুরো শেষ হয়নি, তবু ভাবলাম কি কটা মেজে নিই, ওদিকে লতিটা হয়নি জানো তো, তাই ভাবলাম এটাই মেজে নিই। আর এটাতে দেখো ভাত উপর দিয়েছিলাম চসমেনটা, তা ভাবলাম এগুলো ফেলে রেখে কী হবে, এ কটা হয়েছে, এ কটা মেজে নিই, আবার পরে যে কটা নামবে সে কটা আবার মাজবো। চলো মাজা আমার হয়ে গেছে, এবার আমি একটু ধুয়ে নিই তাড়াতাড়ি করে। ওদিকে আমার গ্যাসের যেহেতু ওটা বসিয়ে আছে, আর আমি তো এক গাদা জল দিইনি, আর লতিতে কোনো দিন এক গাদা জল দেওয়াও যায় না, একটুখানি বাটির মানে মশলার বাটিটা ধুয়ে জল দিলেই হয়ে যায়, তাতেই সেদ্ধ হয়ে যায়, নরমও হয়ে যায়। তো চলো এগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে রান্নায় দেখতে হবে কি ওটা হয়েছে কি না লতিটা, তারপরে আবার আরও রান্না আছে। আর এখনও জল আসেনি, এটা আমার ওই জলটা, ওই ড্রামটার মধ্যে জলটা তোলা থাকে, ওই ভরে রেখে দিই, ওটা দিয়ে আমি জল না থাকলে ওটা দিয়ে কাজ করি, আর যখন জল আসে তখন তো টাইমের জল দিয়ে অবশ্যই কাজ করি। তো জল আসেনি বলে আমি এখন ওই জলটা দিয়ে করছি। জলটা তুলে রাখলে না সুবিধা হয়, এই একটা কারণে, যখন তখন সব কাজগুলো কমপ্লিট করা যায়। তো আমি সবসময় ওটাকে সকালবেলায় ভরে রাখারই চেষ্টা করি, ভরেও রাখি আমি। আর সেইভাবে তো খরচ হয় না, এই বাসন টাসন ধোয়া এইসবই খরচ হওয়া, আর সেরমভাবে খুব একটা খরচ হয় না। আবার যখন 11:30টায় জল আসবে তখন আমি ওটাকে আবার ভরে রেখে দেবো, আবার হয়তো বিকেলবেলা একটু খরচ হবে, এইরকম আর কি। বিকেলবেলায় আবার ভরে রেখে দিই কোনো কোনো সময়, যেদিন দুপুরবেলায় বেশি কাছাকাছি থাকে, হয়তো দুপুরবেলায় আমি ড্রামটা ভরতে পারলাম না, তখন আমি আবার ওটাকে বিকেলবেলা ভরে রাখি। তো চলো আমার একটা বাসন ধোয়া হয়ে গেছে, আর এখানে দেখো কড়াইটা রয়েছে, এই কড়াইটার মধ্যে উচ্ছে আলু ভেজেছিলাম। তো কড়াইটা কালো দেখে ভেবো না যে কড়াইটা আমি মাজি না, সেটা না, কিন্তু কী বলো তো, এই কড়াইটা হচ্ছে লোহার কড়াই, আর এটা যখন থেকে কিনেছিলাম তখন থেকে কালোই ছিল। লোহার কড়াই সাধারণত কালোই হয়, যতই মাজি না কেন ওরকমই থাকে, কারণ প্রথম থেকে তো এটা কালো হিসাবেই আমার কেনা হয়েছে না। আর এটাতে রান্না বলতে কী জানো তো, এটা একটু ওই ভাজা টাজা করি, মানে যেরকম আজকে উচ্ছে আলু ভাজা, অন্যদিন ধরো শুধু আলু ভাজা, তারপর মাছটা ভাজি, মানে তোমরা আরও বেশিরভাগ লোকই তাই করে, মানে যেই কড়াইতে মাছটা ভাজে সেই কড়াইতে একবারে ওই মশলা দিয়ে আলু ভেজে একবারে রান্না করে, মানে ওই তেলটাতেই মানে রান্না হয়ে যায়। তো আমি আলাদা কড়াইতে করি, মাছটা ভেজে নিই। দেখো ওইদিকে লতিটা আমার হয়ে গেছে, আর ওদিকে উচ্ছে আলু ভাজা, আর আমাদের সকালের খাওয়াও হয়ে গেছে। ওইদিকে ডিম সেদ্ধটা খাওয়া হয়নি, যাই হোক ওটা পরে খাওয়া যাবে দুপুরবেলা, আর খেতে ইচ্ছা করো না, লতি দিয়ে আমার খুব ভালো লাগে খেতে, মানে এক লতি দিয়েই সকালবেলায় আমি ভাত খেয়ে নিয়েছি। এদিকে আমি চলে আসলাম পনির, তোমরা তো দেখতেই পারলে পনির নিয়ে এসেছিলো, বললাম না পরে কিছু নিয়ে আসবে, সেই পনির নিয়ে এসছে। যাই হোক, তো চলো, কড়াইটা গরমও হয়ে গেছে, আমি পনিরটা দিয়েও দিয়েছি। আর বেশি গরম করলে দেখো কী হয়, এক পিঠটা একটু বেশি, মানে দেওয়ার সঙ্গে সঙ্গে এক পিঠ ভাজা হয়ে যায়, আর এখানে সেটাই হয়েছে, এক পিঠ বেশি ভাজা হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে, মানে কড়াইটা একটু বেশি গরম হয়ে গিয়েছিলো। যাই হোক, পনিরটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিই পনিরটা। আর ওদিকে আলুটাও ভেজে নিতে হবে এরপরে, মানে পনিরের জন্য আলু দেবো, সেই আলুর কথা বলছি। দেখো
আলুটাও ভেজে নেবো এবার আমি ভালো করে। আর এদিকে পনিরটা হচ্ছে কি জিরে বাটা আর আদা বাটা কাঁচা লঙ্কা দিয়েই করবো, আর একটু সাথে গোলমরিচ দেবো, গোলমরিচ আর দেবো হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, এই দিয়ে পনিরটা করবো। তো চলো পনিরটা আলুটা ভেজে নিই, ওদিকে পনির বসানো রয়েছে। আর এদিকে আমি আম ছিল, আম দুটো আমি ধুয়ে নিলাম, ভাবছি আম দুটো কেটে রেখে দিই। আম দুটো অনেক দিন ধরে ফ্রিজে রয়েছে পড়া, সেই একাদশীর দিনকে নিয়ে এসেছিলো সেই আম ফ্রিজে ছিল, তা ওই আম দুটো না কাটা হয়নি। তো চলো আম দুটো না খুব নরম হয়ে গেছিলো, দেখো ভীষণ নরম হয়ে গেছিলো। আর এই আমের চোকলাগুলো আজকে ফেলে দেবো, আজকে আর রাখবো না ওই খোসা, অনেক খোসা না জমে গেছে আমার ইসের জন্য, টবের জন্য। তো দেখো আমি চলে এসেছি, স্নান করে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম মাথাটা ঘষবো, এত চুলটা নোংরা হয়েছিল আর খুব চুলকাতো মাথা, জানো তো। তো আজকে আমি মাথাটা ফাইনালি ঘষে নিলাম, শ্যাম্পু করলাম মাথাটা, শ্যাম্পু করে চলে আসলাম, একবারে ফ্রেশ হয়ে চলে এসেছে। চুলটা প্রচণ্ড পরিমাণে ভিজে, আর এখন চুলটা আমি শুকানোরও সময় পাচ্ছি না। অন্যদিন তো আমি স্ট্যান্ড ফ্যান ছেড়ে চুলটা শুকিয়ে নিই, জানো তো, মানে বিরক্তি লাগে চুল ছেড়ে কাজ করতে। আর আমার তো বড় চুল, খুব অসুবিধা হয়ে যায়, ওই বসতে টসতে পারি না নিচে, খুব অসুবিধা হয় বসতে গেলে। তো যাই হোক, তো দেখো আমি এখন চুলটা একটা ক্লিপ দিয়ে আটকে করব, আটকে তারপর পুজোর কাজটা করব। দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা বড়, তো খুব অসুবিধা হয়, খোপা করে নিলে সুবিধা হয়, আর নিচের দিকে পড়ে না। ভিজা চুল তো খোপাটা করতে পারছি না, না চুলটা না গন্ধ হয়ে যাবে, জানো তো, যদি এখন খোপা করি আমি, বিচ্ছিরি গন্ধ হয়ে যাবে, আর কামাটা আঠা আঠা হয়ে যায় ভিজা চুল বাঁধলে যেটা হয় আর কি। তো আমি একটা ক্লিপ বেঁধেই কাজ করব আপাতত, মানে ঠাকুরের কাজ করব, অন্য কোনো কাজ না, ফ্যান চালানো আছে, ফ্যানের তলা বসেই কাজটা করব। আর ওইদিকে দেখো আমার কিন্তু ঠাকুর কিচ্ছু স্নান করানো আমার হয়নি, সবই এখন আমার করতে হবে, জানো তো। তো চলো একটুখানি বসতে পারলে ভালো তো ফ্যানের তলায়, তাহলে গিয়ে চুলটা শুকিয়ে যেত, কিন্তু এখন আর সময় নেই, প্রায় 1:30 বেজে গেছে এখন। তো দেখো চুলগুলো আমার কি অবস্থা হয়ে গেছে, চুলগুলো উঠে গেছে একদম, দেখেছো চুলের নিচগুলো কেমন হয়ে গেছে, একদম চুলগুলো উঠে গেছে, মানে অনেকটাই চুল ছিল আগে, একদম উঠে এখন চুলগুলো কমে গেছে, অনেকটা কমে গেছে। যাই হোক চলো আমি হাত দিয়ে একটু চুলটাকে আঁচড়ে নিলাম, চুলটা কিন্তু আমি আঁচড়াইনি, শুধু সিঁদুর আর টিপ পরে আমি চলে এসেছি, আঁচড়ানোর আমি সময় পাইনি। আর এদিকে দেখো বেলপাতাগুলো, কেনা বেলপাতার কিছু আগের দিনের বেলপাতা ছিল। আমি বৃহস্পতিবার তো তোমরা জানো আমি পুষ্পপত্রর মতন আমি এই থালাটাকে সাজিয়ে নিই, তো সেরকমই সাজিয়ে নিয়েছি। আর ওখানে তুলসী পাতা দিয়েছিল অনেকটা, তুলসী পাতাগুলো রেখে দিতে হবে যত্ন করে, কারণ ওদের তুলসী পাতাগুলো খুব সুন্দর হয়, বড় বড় হয়, মানে বাড়ির থেকে আর কি। আর আমার বাড়ির কাছে তুলসী পাতাগুলো তো সব, তো গাছগুলো কেমন হয়ে গেছে, সব পাতাগুলো সব পোকা ধরে ফেলেছে এত পরিমাণে। তো যাই হোক সব কিছুই মোটামুটি দেওয়া হয়ে গেছে। এখানে আরেকটু তুলসী পাতা ছিল, তো ওটাও আমি ধুয়ে নিলাম। তুলসী পাতাটা একটা প্যাকেটের মধ্যে রেখে দিই, তুলসী পাতা সাধারণত এখানে রাখি না, কারণ লক্ষ্মী ঠাকুরের কোনো কিছুতে তুলসী পাতা লাগে না, এমনি সবাইকে তুলসী পাতা আমি দিই। আর ওদিকে দেখো বাটাটা সাজানোর জন্য আমি একটু সাদা ফুল নিয়ে নিলাম, আর ওদিকে জবা ফুলটা আমার গাছের, আজকের দোকান থেকে জবা ফুল কোনো দেয়নি। আর এখানে গাঁদা ফুল নিয়ে নিলাম, এটা কিন্তু শুধুমাত্র লক্ষ্মী ঠাকুরের জন্য এই বাটাটা আমি সাজিয়ে নিলাম। আর ওদিকে ধান ঠান সব বের করে আমার দিয়ে দিয়েছি, আর এদিকে আমি ঝুড়িটা এবার সাজিয়ে নিলাম। আর সাদা ফুল, এই সাদা ফুল পেয়েছি আজকে, আরও দিয়েছি লোককে, সবাইকে দেওয়া হয়েছিল সাদা ফুল। আর ওদিকে শমপাপড়ি নিয়ে খেতে বসে পড়েছে মেয়ের বাবা, শমপাপড়িগুলো অনেক দিন ধরে পড়েছিল শমপাপড়িগুলো, তা ঠাকুরকে দিয়েছিলাম আর বাকি রেখে দিয়েছিলাম এদিকে, কেন, কারণ ওই বাইরে থাকলে না কেমন ঘেমে ঘেমে যায় শমপাপড়িগুলো, জানো তো, তাই সেরকমই হয়েছিল শমপাপড়িগুলোর অবস্থা, ঘেমে ঘেমে যাচ্ছে। তারপর বললাম যে ঠাকুরকে দিতে হবে না, থাক ফ্রিজে রেখে দিই, কেমন ঘেমে ঘেমে যাচ্ছে, ভিজে ভিজে যাচ্ছে। তো চলো আমি কোনোদিন লক্ষ্মী ঠাকুরকে স্নান করা দেখাই না, তো দেখানো হয় না আর কি, বৃহস্পতিবারটা এতটাই চাপ থাকে, লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো দেখানো হয় না। তো আজকে আমি লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো দেখালাম। আজকে আর গোপাল স্নান করানো দেখানো হলো না, তাই লক্ষ্মী ঠাকুরকে স্নান করানো দেখালাম। তো দেখো সব ঠাকুরকে স্নান করানো আমার হয়ে গেছে, লক্ষ্মী ঠাকুরকেও স্নান করানো আমার হয়ে গেছে। এবার চলো গোপালকে দেখিয়ে দিই, গোপালেরও স্নান হয়ে গেছে, আজকে গোপালকে স্নান করানো তোমাদের দেখালাম না তাই। আর ওদিকে দেখো মেঘ করে এসছে, যেটা বলছিলাম সকালবেলায়
যেই না বলা সেই না কাজ। কত বড় কাজ হলো বলো তো আজকে, ভালো একটা কাজ। বৃষ্টি হয়েছে, এটা কি ভাবা যায় বলো? কতদিন ধরে আশা করেছিলাম বৃষ্টির জন্য, কতদিন ছাদে গিয়ে বলতাম কবে যে বৃষ্টি হবে, কবে যে বৃষ্টি হবে। ফাইনালি সেই বৃষ্টিটা হলো আজকে। যাই হোক, একটু ঠান্ডা তো হলো, তাই না বলো? সবাই চেয়েছিল, এটা সবাই চেয়েছিল যে বৃষ্টি কবে হবে। যাই হোক, আমি বৃষ্টি দেখে আমি আবার চলে আসলাম পুজো দিতে। তো চলো আমি পেতে দিই, ঘরটা পেতে দিই। দেখো আমার ঘট পাতা হয়ে গেছে। আর পুজো যে আমি দিই সেটা কি সব সময় ঠিক হয় না ভুল হয়, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি এটা জানতেও চাই তোমরা কমেন্ট কে কীরমভাবে দাও বৃহস্পতিবারের পুজো, মানে ঘট যারা পাতো, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। আর সবারটাই জানা ভালো কে কীরমভাবে দেয়, তাই না বলো? অনেক কিছু জেনে রাখা ভালো। যাই হোক, আমার আর কোনো ঠাকুরকে ফুল দেওয়া হয়নি। চলো সব ঠাকুরকে ফুল দিয়ে গুছিয়ে তোমাদেরকে দেখাই। তো আজকে মিষ্টি নিয়ে এসেছিলো বাজার থেকে, তাই মিষ্টি দিয়ে পুজো দিলাম। আর ওদিকে দেখো ফুল, সবার চরণে ফুল আমার দেওয়া হয়ে গেছে। ফুল দিয়েই আমি তোমাদেরকে সব গুছিয়ে একবারে দেখালাম, কারণ অনেকটাই বড় হয়ে যায় যদি আমি ফুল দেওয়া দেখাই, তাহলে অনেকটা বড় হয়ে যায়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আমি লক্ষ্মীর পাঁচালি পরবো। তো চলো লক্ষ্মী ঠাকুরের পাঁচালিটা হাতে নিয়ে নিয়েছি, এবার আমি পাঁচালি পরে নিই। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো? চলো পাঁচালি পরে নিই। তো চলো পাঁচালি পড়া কমপ্লিট করে ওইদিকে পুজো দেওয়া হয়ে গেছে, এদিকে ভাত নিয়ে বসে পড়েছি দুপুরবেলায়। আমার মেয়ে বলছে কাগজের থালাতে খাবো। আমরা সব স্টিলের থালায় নিয়েছিলাম, কিন্তু মেয়ে কাগজের থালায় খাবে, তাই ওর জন্য ঠিক আছে কাগজের থালায় দিলাম ওকে খেতে। আর ওদিকে আমার স্টিলের থালায় নিয়ে নিয়েছিলাম। তো দেখো সন্ধ্যাবেলায়, আজকে দুপুরবেলায় আমি বাসন মাজতে পারিনি পুজো দেওয়ার পরে, মানে এতটাই দেরি হয়ে গেছিলো। তো এই সন্ধ্যাবেলায় এখন আমি বাসন নিয়ে বসতে, ওদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছ জায়গাটা কেমন ভেজা 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 হয়ে রয়েছে, তাই টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। কিন্তু কি করব বলো, আমাকে বাসনগুলো মাজতেই হবে, কারণ আমি জানো তো সন্ধ্যাবেলায় আমি গোপালকে সন্ধ্যা ঠান্ডা দেওয়ার পর সেবা দিয়ে তারপরে আমি শয়ন দিই। তো চলো বাসনগুলো মেজে নিই। আর ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আজকে তো সবথেকে একটা ভালো কাজ হয়েছে, কি জানো তো? আজকে আমাকে গাছে জল দিতে হয়নি, এটা সবথেকে বড় বাঁচা বেঁচে গেছি আমি। মানে বৃষ্টি হওয়াতে একটা আমার খুব উপকার হয়েছে। আর আজকে আমি দুপুরে অনেকক্ষণ ঘুমিয়েছি, মানে প্রায় 5:45 অবধি আমি ঘুমিয়েছি দুপুরবেলায়, কারণ এতটাই ঠান্ডা হয়েছিল তো। এতটা না ঘুমাতে পারি না জানো তো। আর অ্যালার্ম দিয়ে রাখি, কারণ আমি জল দেবো টাইমে গিয়ে 5:30টায় গিয়ে জল দিই ছাদে, আমার অ্যালার্ম দেওয়া থাকে। আর আজকে আমি অ্যালার্মটা বন্ধও করে রেখেছিলাম, যাতে আমি না উঠি ঘুম থেকে। তো আজকে প্রায় 6টা অবধি ঘুমিয়েছি আরাম করে। আর ওদিকে তো গাছের জল আমার পেয়েই গেছে, ছাদেও যেতে হয়নি, কিন্তু কালকে সকালে গিয়ে দেখতে হবে গাছদের কী অবস্থা আছে। আজকে আর বিকেলে যাইনি, কেন ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিল। আর ছাদ তো পিছলা হয়ে থাকে, ওই জন্য সিঁড়িও পিছলা হয়ে থাকে, তাই আমি আর ছাদে ওঠার চেষ্টা করিনি গাছ দেখার জন্য। যাই হোক, কালকে সকালবেলা তো দেখাই যাবে। তা দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। আজকে দুপুরবেলায় পুজো দিয়ে বাসন যেহেতু মাজা হয়নি, তাই আমাকে এখনই বাসনটা মাজতে হচ্ছে, কী করব, কিছু করার নেই। আর ওদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বাসনটা মেজে ঠাকুরের তারপর গোপালকে আমি সেবা দেবো। তো চলো বাসনগুলো ভালো করে মেজে নিই। এমনি বাসন আমার পরিষ্কারই থাকে, তবু একবার একটুখানি তেঁতুলের এটা দিয়ে ডললে না, তার একটু পরিষ্কার ঝকঝকে হয়ে যায়। চলো ঘরে চলে এসেছি। আর এদিকে দেখো আমার ফুলগুলো তোলা হয়নি, ফুলগুলো তুলে নিয়ে ওদিকে গোপালকে সেবা দেওয়া আমার হয়ে গেছে। হ্যাঁ, গোপালকে এবার শয়ন দেবো, তাই সব জায়গার ফুল আমি এবার পরিষ্কার করে নিচ্ছি। গোপালের সামনেও ফুলগুলো আমি পরিষ্কার করে নিই।
গাঁদা ফুলটা বাদে সব ফুলগুলো দেখেছো কেমন শুকিয়ে গেছে। চলো গোপালকে এবার শয়ন দিয়ে দিয়েছি। শুভরাত্রি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা পুরো দেখবে। আগামীকাল আবার দেখা হবে।